আজ জানাবো টলিউডের এমন কিছু নায়িকা রয়েছে যারা একবার নয় দুইবার নয় বিয়ের হ্যাট্রিক করেছে। চলুন জেনে নিন এইরকম 5 জন নায়িকার জীবন কাহিনী। তবে টলিউড মানেই একরাশ গুঞ্জন এবং টলিউড নায়ক নায়িকাদের ক্যামেরার পর্দার সামনে দেখতে যতটা না উৎসাহিত থাকেন দর্শকরা, তাদের মধ্যে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক জানার জন্য তারা যেন আরো বেশি উৎসাহিত বোধ করেন। তবে গ্ল্যামার দুনিয়ার নায়ক ও নায়িকাদের ব্যক্তিগত জীবনের গ্ল্যামারও কিন্তু কিছু অংশে কম নয়। তাই আজ এই ভিডিও থেকে জেনে নিন টলিউডের সেই নায়ক নায়িকাদের যারা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন, অথবা চিনে নিন আপনার পছন্দের নায়িকার প্রাক্তন জীবন সঙ্গীদের। এর মধ্যে বিয়ের পিঁড়িতে হ্যাট্রিক করেছেন এমন নায়িকার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। যেমন নাম্বার, টলিউড অভিনেত্রীদের বিয়ের প্রসঙ্গ উঠলেই প্রথমেই শ্রাবন্তী চ্যাটার্জির নাম উঠতে বাধ্য। একবার নয় দুইবার নয়, শ্রাবন্তী চ্যাটার্জি গুনে গুনে এখনো পর্যন্ত 3 বার বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। তবে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি তিনি। প্রথমে খুব ছোট বয়সে রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর এবং ছেলে ঝিনুকের জন্মের পর আলাদা হয়ে যায় তারা। এরপর শ্রাবন্তীর জীবনে আসে কৃষ্ণব্রজ নামের এক মডেল। তাকে বিয়ে করলেও বেশি দিন সংসার করেননি শ্রাবন্তী। এরপর রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। তবে 1 বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। খাতায় কলমে তাদের সম্পর্ক থাকলেও উভয়ের মধ্যে এখন আর সেরকম কোনো সম্পর্ক নেই। এবার জানুন নাম্বার 2, স্বস্তিকা মুখার্জি। তবে টলিউডের সবচেয়ে সুন্দরী এবং হট অভিনেত্রীর তালিকায় প্রথম সারিতে স্বস্তিকার নাম থাকে এবং হটনেসের নিরিখেও 40-এর স্বস্তিকা বহু অষ্টাদশীকে টেক্কা দিতে পারেন। তবে স্বস্তিকার প্রথম স্বামী ছিলেন প্রমিত সেন। 1998 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2004 সালে স্বস্তিকার সঙ্গে টলিউড সুপারস্টার জিতের সম্পর্ক নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় টলিউডে। এরপরই প্রথম স্বামীকে ডিভোর্স দেন স্বস্তিকা। এরপর শোনা গিয়েছিল যে জিৎ এবং স্বস্তিকা নাকি বিয়ে করতে চলেছেন। তবে যদিও অজ্ঞাত কোনো কারণে তাদের বিয়ে হয়নি। তবে জিতের পর পরিচালক সুজিত মুখার্জির সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন স্বস্তিকা। কিন্তু তারা কিছুদিন একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে বর্তমানে সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছে স্বস্তিকা। এবার জানুন নাম্বার 3, নুসরাত জাহান। তবে বিয়ে নিয়ে বেজায় বিতর্কে রয়েছে নুসরাত জাহান। 2019 সালে তুরস্কের বেডরুম শহরে ধুমধাম করে নিখিলকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। কিন্তু ঠিক 1 বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায়। বিয়ে নিয়ে বিতর্কের মুখে পড়েন তখন নুসরাত ও নিখিল এবং তখন নিখিলকে নিজের স্বামী হিসাবে মানতে অস্বীকার করেন নুসরাত। তখন নুসরাত পরিষ্কার জানিয়ে দেন তাদের বিয়ে আইনগতভাবে সিদ্ধ নয়, তাই বিয়ের সম্পর্ক অস্বীকার করে নিখিলের সঙ্গে লিভ ইন করেছিলেন বলে দাবি করেছেন নুসরাত। তবে এই নিয়ে বিতর্ক কম হয়নি যে নিখিলের সঙ্গে সম্পর্কে স্রেফ সহবাস বলে মন্তব্য করে নেটিজিনদের মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন নুসরাত। তার উপর আবার টলিউডে তার সহযোগী অভিনেতা
যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক এই নিয়ে বিতর্কে নতুন মাত্রায় নিয়ে যায়। তবে যশ এবং নুসরত লিভ ইন করছে বলে শোনা যায়। হালফিলে সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। যশকেই এই সন্তানের বাবা বলে মানাচ্ছেন নেটিজিনরা। এবার জানুন নাম্বার 4, রচনা ব্যানার্জি। তবে রচনা ব্যানার্জি বাংলা চলচ্চিত্র জগতের একজন পরিচিত মুখ। তবে তার অভিনয় জীবনের বেশিরভাগ সময়টা কেটেছে ওয়সি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে সেই ইন্ডাস্ট্রির 1 নম্বর তারকা সিদ্ধান্ত মাহান্তির সঙ্গে এক সময় রচনার সম্পর্ক বেশ গভীর হয় এবং সেই সময় একে অপরের প্রেমে পড়ে যায়। তারা বিয়েও করেছিলেন। তবে 1 বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরই ওয়সি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবং পাকাপাকিভাবে বাংলায় ফিরে আসেন রচনা ব্যানার্জি। তবে এরপর কলকাতায় ফিরে এসে রচনা ব্যানার্জির সঙ্গে ব্যবসায়ী প্রবাল বসুর সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়েও করেন এবং বিয়ের পর তাদের একটি সন্তানও হয়। তবে যদিও মাঝে অবশ্য গুঞ্জন উঠেছিল যে প্রবালের সঙ্গে রচনার সম্পর্ক নাকি ছেদ পড়েছে এবং যে কোনো মুহূর্তে তাদের ডিভোর্স হয়ে যেতে পারে বলেও গুঞ্জন উঠছিল। তবে সেই গুঞ্জনের সত্যতা সম্পর্কে অবশ্য কোনো প্রমাণ মেলেনি। এবার জানুন নাম্বার 5, ইন্দ্রাণী হালদার। তবে টলিউডের এই অভিনেত্রীর জীবন বড়ই বৈচিত্র্যময়। 1993 সালে অমরেন্দু ঘোষকে বিয়ে করেন ইন্দ্রাণী। তবে ইন্দ্রাণীর প্রথম বিয়ের মেয়াদ ছিল খুবই কম। তবে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর মনে মনে বেশ ভেঙে পড়েছিলেন ইন্দ্রাণী। তখন ইন্দ্রাণীর জীবনে আসে ভাস্কর রায় এবং ভাস্কর পেশায় একজন বিমান চালক। ভাস্কর এবং ইন্দ্রাণী বর্তমানে একে অপরের সঙ্গে বেশ সুখে ঘর করছেন। তবে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।